বিদআত সম্পর্কে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বিদআত করে এদের কোনো আমল, কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। যার একটা বেদাতের বদ অভ্যাস আছে, তার যত আমল বেদাত মুক্ত আছে সেইগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। বেদাতীদের অনেকগুলি পুরস্কার আছে, এর মধ্যে বেদাতীদের একটা পুরস্কার হইল মরণ পর্যন্ত তওবা নসিব হয় না। বেদাতীদের একটা পুরস্কার হইল মরণ পর্যন্ত তওবা নসিব হয় না। বেদাতীদের আর একটা পুরস্কার হইল তুমি একটা কাজে বেদাত করো, তোমার 90,000 নেক আমল বেদাত ছিল না সেইগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যে একটা বেদাতের মতো জঘন্যতম বদ অভ্যাসে লিপ্ত, তার সকল প্রকার নেক আমল আল্লাহর কাছে প্রত্যাখ্যাত হয়, মরদুদ সাব্যস্ত হয়। কাজেই আল্লাহ বলেন মুমিন হবে আর আমল ভালো করবে আর সহি নিয়তে করবে, নবীর তরিকা মতে করবে, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করবো। ইমানদার হবো আমরা কি শিরিক যুক্ত ইমানদার না শিরিক মুক্ত ইমানদার? নেক আমল করবো আমরা বেদাত যুক্ত নেক আমল না বেদাত মুক্ত নেক আমল? নবীর তরিকা মতে, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে নামাজের ভিতরে যে দুরূদ শরীফ আছে, এটা কি নামাজের শুরুতে না শেষে? দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে, এটা তুমি নামাজের শেষে। একজনে ওয়াজ শুনলো, হুজুরে ওয়াজ করলেন, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার প্রতি 10 বার রহমত দেন। কেউ যদি আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ে, রাসূল বলেন আল্লাহ তার প্রতি 100 বার রহমত দান করেন। রাসূল বলেন কেউ যদি আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার প্রতি 1000 বার রহমত দান করেন। এই ফজিলত শুনে যদি একজন মুসল্লি হয়, তাহলে নামাজের শেষে শুধু একবার কেন দুরূদ শরীফ পড়বো? নামাজ শুরু কইরা পড়বো, তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার কইরা একবার দুরূদ শরীফ পড়বো, সুবহানাকা বলে আরেকবার দুরূদ শরীফ পড়বো, আউযু বিল্লাহ বলে আরেকবার দুরূদ শরীফ পড়বো, বিসমিল্লাহ বলে আরেকবার দুরূদ শরীফ পড়বো, আলহামদুলিল্লাহ সূরা বলে পড়বো আরেকবার দুরূদ শরীফ, আবার আলাম তারা সূরা বলে আরেকবার পড়ি দুরূদ শরীফ, আবার রুকু গিয়া পড়ি আরেকবার দুরূদ শরীফ, আবার সিজদা গিয়া পড়ে আরেকবার দুরূদ শরীফ। বলেন এতগুলি দুরূদ শরীফ পড়া সওয়াবের কাম ছিল, কিন্তু দুরূদ শরীফ পড়া সওয়াবের কাম ছিল, কিন্তু হে যেইভাবে পড়ছে এগুলি নবীর তরিকা মতো না মন গড়া। সওয়াবের কাম মন গড়া করার নাম বেদাত। সওয়াবের কাম মন গড়া করার নাম বেদাত, নবীর তরিকা মতে করার নাম সুন্নাত। এই সুন্নাত আর বেদাতের একেবারে অতি সহজ পার্থক্য কইটা, সওয়াবের যে কোনো কাজ নবীর তরিকা মতে করলে সুন্নাত হয়, মন গড়া মতে করলেই বিদআত হয়। আরেকটা উদাহরণ দেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের পরে দুরূদ শরীফ পড়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আমি যদি ওই যে দুরূদ শরীফ পড়া সওয়াবের কাম আযানের আগে একবার পড়লাম, দোষ কি? এটা নবীর শিক্ষা দেওয়া দুরূদ না, এটা তোমার মন গড়া দুরূদ। নামাজের শেষে দুরূদ পড়লে এটা এই দুরূদ হবে সুন্নাত, নামাজের শুরুতে দুরূদ পড়লে সেটা হবে বেদাত, আযান শেষ করে দুরূদ পড়লে এটা হবে সুন্নাত, আযান শুরু করার আগে দুরূদ পড়লে সেটা হবে বেদাত। এবার আমার কথা বুঝতে থাকলে আমাদের বলতে হবে নামাজের শেষের দিকে দুরূদ পড়লে সুন্নাত কেন? নবীর তরিকায় আছে। আযানের শুরুতে দুরূদ পড়লে বেদাত কেন? নবীর তরিকায় নাই। আযান শেষ করে দুরূদ পড়লে সুন্নাত কেন? নবীর তরিকায় আছে। আযান শুরু করার আগে দুরূদ পড়লে বেদাত কেন? এবার বলেন আপনারা সুন্নাত আর বেদাতের পার্থক্যটা বুঝলেন কিনা? দুরূদ পড়া একটা সওয়াবের কাজ, নবীর তরিকা মতে পড়লে সুন্নাত, মন গড়া মতে পড়লে বিদআত। ক্লিয়ার হয়েছে কথা? বিদআত সম্পর্কে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বিদআত করে এদের কোনো আমল, কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। যার একটা বেদাতের বদ অভ্যাস আছে, তার যত আমল বেদাত মুক্ত আছে সেইগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আরো একটা উদাহরণ দিই, 5 বেলার নামাজের জামাতের জন্য আযান দেওয়া, ইকামত দেওয়া নবীর তরিকায় আছে। কাজে আযান দিলে হবে সুন্নাত, ইকামত দিলে হবে সুন্নাত। জুমার নামাজের জামাতের জন্য আযান ইকামত নবীর তরিকায় আছে, দিলে হবে সুন্নাত। ঈদের নামাজের জামাতের জন্য আযান ইকামত নবীর তরিকায় নাই। ঈদের নামাজ আযান দিলে কি হবে?
ঈদের নামাজও একামত দিলে কি হবে? যেই কামটা পাঁচ বেলার নামাজও সুন্নত হইল, যেই কামটা জুমার নামাজও সুন্নত হইল, এই কামটাই ঈদের নামাজও বেদাতে নাও। এখানে নবীর তরিকায় আছে বললে সুন্নত, ওইখানে নবীর তরিকায় নাই বললে বেদাত। কাজ একটাই, শুধু তরিকার বেশ কম। একটা নবীর তরিকা মতে করছে আর একটা মন গড়া মতে করছে, একই কাজ। নবীর তরিকা মতে করলেই সুন্নত হয়, আর মন গড়া মতে করলেই বেদাত হয়। বুঝে থাকলে এবার বলেন, পাঁচ বেলার নামাজে রুকু সেজদা আছে কিনা? ঈদের নামাজে রুকু সেজদা আছে কিনা? জুম্মার নামাজে রুকু সেজদা আছে কিনা? এখন যদি কেউ জানাজার নামাজে রুকু করে সেজদা করে, তাইলে এবার আপনাদের বলতে হবে, পাঁচ বেলার নামাজ রুকু সেজদা করলাম, জুম্মার নামাজ রুকু সেজদা করলাম, ঈদের নামাজ রুকু সেজদা করলাম, জানাজার নামাজও করলে দোষ কি? জানাজার নামাজ রুকু সেজদা নবীর তরিকায় নাই, করলেই বেদাত। পাঁচ বেলার নামাজে কোরআন তেলাওয়াত করলাম, জুম্মার নামাজে কোরআন তেলাওয়াত করলাম, ঈদের নামাজে কোরআন তেলাওয়াত করলাম, জানাজার নামাজে করলে দোষ কি? বেদাত। কেন বেদাত? নবীর তরিকায় দাস। পাঁচ বেলার নামাজের সালাম ফিরাইয়া মোনাজাত করলাম, জুম্মার নামাজের সালাম ফিরাইয়া মোনাজাত করলাম, ঈদের নামাজের সালাম ফিরাইয়া মোনাজাত করলাম, জানাজার সালাম ফিরাইয়া মোনাজাত করলে দোষ কি? আগের প্রশ্নের যেই জবাব, এখনের প্রশ্নের সেই জবাব। আমি কি আপনাদেরকে সুন্নত বিদআত বুঝাইতে পারলাম? এবার বলেন, আল্লাহর কাছে যে কোনো ঈমান গ্রহণযোগ্য না শিরক মুক্ত ঈমান? যে কোনো নেক আমল গ্রহণযোগ্য না বিদআত মুক্ত? শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল নাজাতের চাবিকাঠি। শেষ বিচারের দিন হাসরের মাঠে আল্লাহর দরবারে নবীর উম্মত মুমিন মুসলমানদের নাজাতের চাবিকাঠি দুইটা, একটা হলো শিরক মুক্ত ঈমান আর একটা বেদাত মুক্ত আমল। ভুলে যাবেন কোন সময়? শিরক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল। আমল যদি বেদাত মুক্ত না হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, সাবধান আমার উম্মত মুসলমানেরা, আমল মন গড়া মতে করবা না, নবীর তরিকা মতে করবা। কি কইছেন রাসূল? নেক আমল মন গড়া মতে করতাম কইছে না নবীর তরিকা মতো? এতক্ষণের কথা যারা বুঝছেন তারা নেক আমল মন গড়া মতে করলে এটার নাম কি হয়? বেদাত। নবীর তরিকা মতে করলে নাম কি হয়? সুন্নাত। নবী বলেন, বেদাত করবা না, সুন্নাত করবা। বেদাত করলে কি হবে? সওয়াবের কাজ। নেক আমল মন গড়া মতে করলে কি হবে? রাসূল বলেন, জান্নাতের পথ হারাবে। এটার নাম ওই বেদাত। এটা করলে জান্নাতের পথ হারাইয়া ফেলবা উম্মত আমার। আর জান্নাতের পথ হারাইলে জাহান্নাম ছাড়া ঠিকানা পাইবা না। মন গড়ামতে নেক আমল করলে বেদাত হয়, বেদাত করলে জান্নাতের পথ হারা হয়, জান্নাতের পথ হারা হলে ঠিকানা জাহান্নামে হয়। সুতরাং শিরিকবাদীদের ঠিকানা যেভাবে জাহান্নামে, ঠিক তেমনি ভাবে বেদাতীদের ঠিকানা জাহান্নামে। বেদাতীদের অনেকগুলি পুরস্কার আছে, এর মধ্যে একটা পুরস্কার হইল, বেদাতীদের একটা পুরস্কার হইল মরণ পর্যন্ত তওবা নসিব হয় না। বেদাতীদের একটা পুরস্কার হইল মরণ পর্যন্ত তওবা নসিব হয় না। বেদাতীদের আর একটা পুরস্কার হইল, তুমি একটা কাজে বেদাত করো, তোমার 90,000 নেক আমল বেদাত ছিল না, সেইগুলিও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যে একটা বেদাতের মতো জঘন্যতম বদ অভ্যাসে লিপ্ত, তার সকল প্রকার নেক আমল আল্লাহর কাছে প্রত্যেকটা তো হয় মরদুদ সাব্যস্ত হয়। কাজেই আল্লাহ বলেন, মুমিন হবে আর আমল ভালো করবে আর সহিহ নিয়তে করবে, নবীর তরিকা মতে করবে, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। ইমানদার হবো আমরা কি শিরিক যুক্ত ইমানদার না শিরিক মুক্ত ইমানদার? নেক আমল করবো আমরা বেদাত যুক্ত নেক আমল না বেদাত মুক্ত নেক আমল? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত আমল